এদিকে ঈদ ঘিরে রাজধানীর বিপণী বিতানগুলোতে জমজমাট কেনাকাটা চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, শেষ সময়ে কেনাকাটা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর একটি শপিং মলে। আপনি জানেন ৩-৪ দিন পরে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর হতে যাচ্ছে, সেই সময়টিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে শেষ সময়ের কেনাকাটা করছেন ক্রেতারা। এবং আমরা কিছুক্ষণ আগে আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যেই বেচা বিক্রয় ছিল, সেই বিক্রয়টা কিন্তু আজকে কিছুটা স্থবির হয়ে পড়েছে। এবং আমরা রাজধানীর কয়েকটি শপিং মলে আমরা ঘুরে দেখেছি, ক্রেতা কিন্তু কিছুটা কমছে। এবং তারা যেমনটা আশা করছেন, আগামীকাল যে শুক্রবার, এই দিনটি হয়তো শেষ দিন হিসেবে আসলে ভালো একটা বেচা বিক্রয় তাদের হবে। আমি এই মুহূর্তে যদি একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, যে আজকে আপনার বিক্রয় কেমন দেখছেন একটু যদি বলতেন। কালকে তুলনায় অনেক কম, কাস্টমার নাই বললেই চলে। এখন সরকারি ছুটি হিসাবে তো কাস্টমার না হওয়ার কথাই বেশি। তারপর আশা করতে শুক্রবারে মোটামুটি একটা সেল হবে আমাদেরকে। যেমনটা বলছিলেন একজন বিক্রেতা, যে আসলে যে সরকারি ছুটি কিন্তু আজকের থেকে আজকের সর্বশেষ কর্মদিবস ছিল, সেই জায়গা থেকে কিন্তু রাজধানীর যে শপিং মলগুলো, সেখানে আসলে ক্রেতা সমাগম কমে এসেছে। তবে আগামীকাল যেহেতু শুক্রবার আছে, সেই উপলক্ষে হয়তো কালকে একটা ভালো বেচা কিনের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটি দোকানের ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শেষ সময় কিন্তু শিশুদের কে নিয়ে অভিভাবকরা এখানে এসেছেন এবং তারা শেষ সময়ের যেই ক্রয় সেটি আসলে। তো আমরা আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ এই যে এবার যে দাম গতবার থেকে কিছুটা বেশি, তবে তারা তাদের বাজেটের সঙ্গে সেটা সমন্বয় করে। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজধানীতে ঈদের শেষ সময়ে এসে ঈদের কেনাকাটার সর্বশেষ খবরাখবর।